আমাদেরকে ইবদিনী মজলিস জান্নাতুল বাগান জামিয়া কারিমিয়া আরাবিয়া মাদারীপুর মাদ্রাসা মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে যে মাহফিল এই মাহফিলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলাকাবাসীর জন্য দেশবাসীর জন্য হেদায়েতের জরিয়া করে সকলে বলে আমিন। এই মাহফিলের উপলক্ষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খাদ্য এলাকা শান্তি বসিত করেন সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আজকের যে মাদ্রাসার মাহফিল এটা একটি দাওয়া হাদিস মাদ্রাসার মাহফিল। যে এলাকায় হাদিসের দরস হয় ওই এলাকা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি বালা জমিনি বালাকে উঠায় নেন বলে সুবহানাল্লাহ। সম্মানিত খাদ্য এলাকাবাসী, আপনারা অত্যন্ত ভাগ্যবান যে মাদারীপুর সদর কালকিনি ডাসার ভিতরে সর্বপ্রথম এই জামিয়া কারিমিয়া আরাবিয়া মাদ্রাসায় দাওয়া হাদিস খোলা হয়েছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ বিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াদুল জান্নাহ ক্বালা হালকায যিকির। মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বলেছেন, হে আমার সাহাবাগণ, যখন তোমরা জান্নাতের বাগানে যাও ওই সময় বাগানের ভিতরে বিশ্রাম করিও এবং বাগান থেকে ফল খাইও। ইলা রাসূলুল্লাহ ওয়া মা রিয়াদুল জান্নাহ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া আবার জান্নাত কি? আপনি জান্নাতের বয়ান যখন করেছেন, যে নাজামাতের কথা বলেছেন, এই নাজামাত তো আমরা কিছুই দেখি না। এবং জান্নাতের ভিতরে যে ফল খাইব, কোন ফল খাইব, কি ফল খাইব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের বাগান হলো হালকায় জিকির। যেই জায়গায় মাহফিল হয়, যেই জায়গায় দ্বীনি আলোচনা হয়, ওটাই হলো জান্নাতের বাগান। বলি সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বাগানের ভিতরে যখন যাইব ওই সময় কোন ফল খাইব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলি তোমরা বেশি বেশি পাঠ করিবে। এই তাসবিহ পাঠ করা জান্নাতের ফল পাওয়া নাই। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য জান্নাতের ভিতরে একটা ফল গাছ রোপণ করেন। বলি সুবহানাল্লাহ। এর জন্য ভাইরা আমার, মাহফিলের সূচনা লগ্নে আমরা মাহফিলে উপস্থিত হই। ফেরেশতারা আজকের মাহফিলকে তার ভিডিও করে নিয়ে যাইবে। এই মাহফিল থেকে একটা কথাও যদি আমরা হেদায়েতের ন্যায়তে শুনি, আমলের ন্যায়তে শুনি, একটা হাদিসের উপর, একটা মাসালার উপর, একটা আলোচনার উপর যদি আমরা আমল করিতে পারি,
হতে পারে এই একটা বয়ান আমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে। ঠিক না নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য যে জায়গায় জান্নাতের বাগান হয়, ওয়াজ মাহফিল হয়, হালকা জিকির হয়, ওই জায়গায় তোমরা উপস্থিত হবে, দ্বীনের কথা শুনবে, তালিম তারবিয়াতের কথা শুনিবে। এই তালিম তারবিয়াত অনুযায়ী যদি তোমরা তোমাদের জীবন গড়িতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে তোমাদের জান্নাত দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের ভিতরে যারা ঈমানওয়ালা, যারা ইলমওয়ালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইলমওয়ালাদের মর্তবা বৃদ্ধি করে দেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে যে মাহফিল, এটা হলো ইলমের ঘরের মাহফিল, জামিয়া কারিমিয়া আরবিয়া মাদ্রাসার মাহফিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসার বাগান থেকে যারা ইলম শিক্ষা করে যাইবেন, এই ইলম অনুযায়ী আমল করিবেন, এই ইলম মানুষের নিকটে প্রসার করিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে তাদের দামি করিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। ইলম শিক্ষা করা প্রত্যেক নর নারীর উপর ফরজ। ইলম শিক্ষা করা প্রত্যেক নর নারীর উপর ফরজ। আমি যে নামাজ পড়তেছি, এই নামাজের ইলম আমার শিক্ষা করা ফরজ। আমি যে হজে যাইব, হজের নিয়ম কারণ আমার শিক্ষা করা ফরজ। আমি যে আমার মালের যাকাত দিব, কি পরিমাণ মাল হলে মালের যাকাত দিতে হয়, মালের যাকাত দিলে কি লাভ হবে, যাকাত না দিলে কি ক্ষতি হবে, এই ইলম যদি আমার থাকে, তাহলে আমার মাল থেকে যাকাত দেওয়া আমার জন্য সহজ হবে। ঠিক না বেশি? কিন্তু যদি ইলম না থাকে, তাহলে যাকাত দিলেও যাকাত আদায় হবে না। কেন হবে না? যে আমার তো হিসাবে নাই কি পরিমাণ মাল হলে যাকাত দিতে হয়, কতটুকু অংশ আমার যাকাত দিতে হয়। কিছু যদি যাকাত দিয়ে দেই, এত তো আমার পুরো যাকাত আদায় হবে না। এক বালতি দুধ, সব পবিত্র দুধ, ইয়ার ভিতরে যদি এক ফোঁটা দুই ফোঁটা নাপাক পড়ে যায়, সমস্ত দুধ নাপাক হয়ে যায় কিনা? যায় কিনা? যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাত দিলে মানুষের মাল পবিত্র হয়, যাকাত দিলে মানুষের মাল বৃদ্ধি পায়। এখন সে যদি বখিল হয়, কৃপণ হয়, তাহার মাল থেকে তো সে যাকাত বের করিবে না, বা কিঞ্চিৎ বের করিবে। তার মালের ভিতরে যে এতিম অসহায় মানুষের হক রয়েছে, এই হক যতক্ষণ পর্যন্ত আদায় না করিবে, ততক্ষণ পর্যন্ত তার এই মাল অপবিত্র থাকিবে। যেরকম ভাবে এক বালতি দুধের ভিতরে এক ফোঁটা নাপাক পড়িলে, এক ফোঁটা সোনা পড়িলে যেভাবে সমস্ত দুধ নাপাক হয়ে যায়, তদুপরি মাল থেকে যদি যাকাত বের না করে, পূর্ণ অঙ্গ হিসাব করে, পুরো মালকে অপবিত্র হয়ে যায়। আমি যে নামাজ পড়ি, 2 রাকাত নামাজ পড়িতে হইলে 60টা মাসালার সম্মুখীন হতে হয়। কয়টা মাসালা? 60টা মাসালা। আমার নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হতে হয়, তাহলে এই 60টা মাসালা অনুযায়ী যদি আমি আমার নামাজ পড়ি, তাহলে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। যদি মাসালার ভিতরে ত্রুটি হয়, কোন কারণে নামাজের ভিতরে সিজদা সহ দিতে হয়, নামাজ ভাঙার কারণ 19টা, এই 19টা কারণ যদি আমি না জানি, সারা জীবন যদি আমি নামাজ পড়ে যাই, এই 19টার যে কোনো একটা কারণ আমার নামাজের ভিতরে পড়ে গেল, তাহলে এমন অবস্থায় কিয়ামত পর্যন্ত এই নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? হবে? একটু হাহুকে। কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ে, নামাজ কবুল হবে? হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক নর নারীর উপর ফরজ। প্রত্যেক নর নারীর উপর ফরজ। শুধু একজন পুরুষের উপর ফরজ নয়, বরং মহিলার উপরও ফরজ। নামাজ যেভাবে আমার উপর পড়া ফরজ, একজন নারীর উপর ওইভাবে নামাজ পড়া ফরজ। রোজা যেভাবে আমার রাখা ফরজ, একজন নারী ওইভাবে রোজা রাখা ফরজ। হজ যেভাবে আমার উপর ফরজ, আমার একজন নারী বোন আছে তার উপর ফরজ। যাকাত যেভাবে আমার উপর ফরজ, তাহার উপরও ফরজ। প্রত্যেকটা বিধান পুরুষের উপর যেভাবে ফরজ, নারীর উপর ওইভাবে ফরজ। ঠিক না ঠিক? এই জন্য একজন পুরুষের যেভাবে ইলম শিক্ষা করা ফরজ, ওইভাবে একজন নারীরও ইলম শিক্ষা করা ফরজ। ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তার বিশ্ব কায়নাতকে, এই নিজামকে ঠিক রাখার জন্য কোটি কোটি মাখলুক সৃষ্টি করেছেন। এই মাখলুকের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুক হয়েছে মানুষ। সর্বশ্রেষ্ঠ মাখলুক কারা? মানুষ। এখন এই যে মানুষ এত মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠত্বের পিছনে কারণ আছে কিনা? কারণ আছে কিনা? যে আমাদের প্রধান অতিথি মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর সরমানায় এখন আগে যারা আলোচনা করবে তিনি যে শেষে আলোচনা করিবেন, এখন তাহার ভিতরে এবং পূর্বের বক্তার ভিতরে পার্থক্য আছে কিনা? আছে কিনা? আছে। আছে বিলাই তাকে প্রধান অতিথি দেওয়া হয়েছে। ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজামকে ঠিক রাখার জন্য কোটি কোটি মাখলুককে সৃষ্টি করেছেন। এই মাখলুকের ভিতরে মানব জাতিদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুক করে বানাইছেন। ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি সর্বশ্রেষ্ঠ করে বনি আদমকে বানাইছি। চিল্লায় বলে আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সর্বশ্রেষ্ঠ করে বানাইছেন। এই শ্রেষ্ঠত্বের পিছনে কারণ আছে কিনা? কারণ আছে কিনা? পীর সাহেব হুজুরকে তো প্রধান অতিথি দিয়েছে, এর পিছনে কারণ আছে কিনা? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো মাখলুকের ভিতরে আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক বানাইছেন, এর পিছনে কারণ আছে কিনা? বন্ধু, সেই কারণটা হলো মানুষের ভিতরে কোরআনের ইলম আছে, ইলমে ওহীর জ্ঞান আছে। এই ইলমে ওহীর জ্ঞানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে শ্রেষ্ঠত্ব বানাইছে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যে শ্রেষ্ঠত্ব, আল্লাহ যে আমাদের শ্রেষ্ঠ বানাইছে, কেন বানাইছে? আমাদের ভিতরে কি আছে? ইলমে ওহীর জ্ঞান আছে। আমাদের ভিতরে, মানুষের ভিতরে কোরআনের জ্ঞান আছে। এই কোরআনের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। চিল্লায় বলে আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, যে আমাদের বাড়িতে কোরআন আছে, আছে কিনা? আছে কিনা? আমাদের ঘরে কোরআন আছে, মসজিদে কোরআন আছে, আমাদের মাদ্রাসায় কোরআন আছে। এই কোরআন যে রেহালের উপর পড়া হয়, রেহালের উপর রেখে কোরআন যে পড়া হয়, এই রেহালের যখন কোরআনকে চুমা দেওয়া হয়, এই কোরআনের সঙ্গে ওই রেহালকে চুমা দেওয়া হয় কিনা? দেওয়া হয় কিনা? দেয়। কেন দেয়? যে এই রেহালের সাথে কোরআনের সাথে সম্পর্ক, যাহার কারণে কোরআন দামি, কোরআনের সাথে এই রেহাল মিশ্রিত হওয়ার কারণে, সংস্পর্শ হওয়ার কারণে এই রেহালটাও দামি হয়ে গেছে। ঠিক না বেঠি? একই গাছের কাঠ দ্বারা টেবিল বানানো হয়, চেয়ার বানানো হয়, টিভি রাখার জন্য ব্যবস্থা করা হয়, বিভিন্ন গাড়ির জন্য ব্যবহার করা হয়, বিভিন্ন কাজে বিক্রি করা হয়, ঘর তৈরি করা হয়। কিন্তু ওই গাছের একটা টুকরা হলো রেহাল। এই রেহালকে যেরকম ভাবে ভক্তি শ্রদ্ধা করে, রেহালকে যেরকম ভাবে চুমা খায়, আমার ঘরে যে টেবিল বানাইছি, যে চেয়ার বানাইছি, এই চেয়ারের টেবিলকে তো আমরা কোনোদিন চুমা খাই না। খাই না। অনেক সময় দেখা যায় এই টেবিলকে আমরা ঝাড়ু দেই কিনা, কিন্তু রেহালকে কোনোদিন ঝাড়ু দেওয়া হয় না।
করা যায় না। সুন্দর একটা কাপড় নিয়ে যদি রেহালের উপর ময়লা হয়, এই ময়লাটা পুষিয়ে দেওয়া হয় কিনা? কেন দেওয়া হয়? যে এই রেহাল কোরআন হচ্ছে দামি জিনিসের সাথে রেহাল সম্পর্ক রাখার কারণে রেহালটা ওরকম ভাবে দামি হয়ে গেছে। চিল্লায় বলে আল্লাহু আকবার। আমরা মানুষ যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও সম্মানিত করিবেন। কোরআন যেরকম ভাবে দামি, ওই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে, রাখার কারণে আমাদেরকেও আল্লাহ দানি করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখবো। কার সাথে? কোরআনের সাথে। কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো। কোরআনের ধারক বাহক যারা, তাদের সাথে সম্পর্ক রাখি।